নমস্কার বন্ধুরা, লবঙ্গ ফুলের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ চিংড়ি মাছ দিয়ে ফুলকপি আলুর একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তা প্রথমেই আমি আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি ও ফুলকপিটাও কেটে নিয়ে ভালো করে ভেজে নিয়েছি এবং মিক্সিতে আদা রসুন পেস্ট করে নিয়েছি ও তার মধ্যে আমি কাশ্মীরি রেড মির্চ, এমনি লঙ্কার গুঁড়ো ও হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। এরপর কড়াইয়ে কিছুটা তেল দিয়ে তার মধ্যে আমি একটা শুকনো লঙ্কা, একটা গোটা এলাচ দিয়ে ফোড়ন দিয়ে নিয়েছি। এরপর আলুগুলো আমি সেই কড়াইয়ে ভালোভাবে ভেজে নেব। এদিকে পেঁয়াজটাকে আমি যে ঘষা জিনিস থাকে সেটাতে আমি ভালোভাবে পেঁয়াজটাকে ঘষে নিয়েছি, এতে তরকারিতে গ্রেভি ভাবটাও ভালো আসে ও খেতেও ভালো হয়। এরপরে আলুটাতে আমি কিছুটা নুন দিয়ে ভালোভাবে ভেজে নেব যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। এরপর যখন আমি দেখব আলুটা 70% মতন সেদ্ধ হয়ে গেছে, এরপর আমি ওর মধ্যে যে পেঁয়াজটা ঘষে রেখেছিলাম সেই পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দেব। এদিকে আমি চিংড়ি মাছটা ধুয়ে ভালো করে ভেজে নিয়েছি। এরপর যখন দেখব পেঁয়াজটা আমারও ভাজা হয়ে গেছে, এরপর যে বেটে রেখেছিলাম সেই মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো ও ভালোভাবে কষতে থাকবো, যাতে এই মশলা কষানোর সাথে সাথে আলুটাও যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এরপর এর মধ্যে কিছুটা পরিমাণ আমি জল দিয়ে দেবো, যাতে মশলাটা আরও ভালোভাবে ভাজা হয়ে যায় এবং আলুগুলো এর সাথে সাথে ভালো করে যেন সেদ্ধ হয়ে যায়। এরপরে আমি এর মধ্যে কিছুটা টমেটো সস দিয়ে দেবো। আমি এখানে কোনো রকম টমেটো ইউজ করিনি আজকে, তো আমি এর মধ্যে টমেটো সস দিয়ে দিচ্ছি। এরপর মশলা কষানোর সাথে সাথে আমি এর মধ্যে যে ভেজে রেখেছিলাম চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে কিছুটা মশলা ধোয়া জল দিয়ে দিয়েছি ও সামান্য পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। এই চিনি দিলে যাতে এর স্বাদটা ব্যালেন্স হয়। এখন দেখব সব জিনিস সেদ্ধ হয়ে গেছে এবং মশলাটা ভালো গ্রেভি গ্রেভি হয়ে এসেছে। এর মধ্যে আমি যে ভেজে রেখেছিলাম ফুলকপিগুলো আমি সেগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার ভালোভাবে আরেকবার ফুলকপির সাথে মশলাগুলো কষিয়ে নেব। এরপর কিছুটা গরম জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর যখন দেখব ঝোল ফুটতে শুরু করেছে, সব কিছু জিনিস ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এরপর আমি উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। আমার এই ফুলকপি চিংড়ি আলু তরকারি একদম রেডি। অবশ্যই আপনারা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন।